হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল প্রেক্ষা এডুকেশন। নিয়ে এসেছি আজকের একটা ক্লাস। আজকের ক্লাসটা তোমরা দেখতেই পাচ্ছ, সংখ্যা তত্ত্বের পার্ট নাম্বার 9। এর আগে কিন্তু আমরা 8টা পার্ট দিয়ে দিয়েছি, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, ওপরে আই বাটনে দেখে নেব। সংখ্যা তত্ত্বের বিষয়ে তোমাদের এখানে প্রথমে একটু কথা বলি, এর আগেও আমি বলেছি, সেটা হচ্ছে সংখ্যা তত্ত্বের উপর সমস্ত যে অঙ্ক চ্যাপ্টারগুলো থাকবে তোমাদের যখন নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায়, সেই পরীক্ষায় কিন্তু সংখ্যাতত্ত্বের উপর বেস করে বাকি চ্যাপ্টারগুলো কিন্তু অঙ্ক থাকবে। মানে সংখ্যাতত্ত্বের যে নিয়মগুলো তোমরা দেখবে বা যেসব জিনিসগুলো তোমরা দেখতে পাবে পুরো চ্যাপ্টার ওয়াইজ, এই সেশনের সমস্ত যেসব ক্লাসগুলো আমরা সংখ্যাতত্ত্বে দেবো, সেটা কিন্তু বাকি চ্যাপ্টারগুলোর অঙ্কের সঙ্গে রিলেটেড করে তোমরা করতে পারবে। তো এর জন্যই সংখ্যাতত্ত্ব চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ, এবং এই সংখ্যাতত্ত্ব চ্যাপ্টারটা অনেকটা বড় এই কারণের জন্য, এবং এর উপরে আমরা অনেকগুলো পার্ট করে অনেকগুলো ক্লাস তোমাদের প্রোভাইড করে দেবো। এখানে আরও একটা কথা বলার, সংখ্যাতত্ত্বের প্রত্যেকটা টপিক, কত ধরনের অঙ্ক হতে পারে, প্রত্যেকটা ধরনের অঙ্ক আমরা এখানে করানোর চেষ্টা করবো তোমাদের। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। শুরু করার আগে ছোট্ট একটা কথা বলার, যারা আমাদের অ্যাপের ক্লাস বুক করতে চাইছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। অ্যাপে আমরা ফোকাস নবোদয়, আমাদের ফোকাস নবোদয় বই থেকে কিন্তু তোমাদের করানো হচ্ছে 2023-এ যারা পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে। এখানে 6000+ কোশ্চেন কিন্তু তোমাদের কমপ্লিট করানো হবে এই সমস্ত ফোকাস নবোদয়ের বই থেকে। এখানে তোমাদের যেটা করানো হবে সেটের কোশ্চেন, মডেল পেপার, তারপরে তোমরা যেটা পাবে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস। ঠিক আছে, বিগত বছরের কোশ্চেনও তোমরা কিন্তু করতে পারবে। এখানে তোমাদের মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেন থাকবে, যখন নবোদয় বিদ্যালয়ে 50 নাম্বার থাকে মেন্টাল অ্যাবিলিটিতে। অ্যারিথমেটিকের কোশ্চেন থাকবে, যেটাতে তোমাদের নবোদয় এন্ট্রান্স এক্সামে 25 নাম্বার থাকবে, এবং ল্যাঙ্গুয়েজের কোশ্চেন থাকবে কিন্তু 25 নাম্বার, যেটা কমপ্লিট করানো হবে কিন্তু আমাদের অ্যাপের ক্লাসের মাধ্যমে। ঠিক আছে, 6000+ কোশ্চেন কিন্তু তোমরা সলভ করতে পারবে পুরো সেশন ওয়াইজ, চ্যাপ্টার ধরে ধরে, প্লাস সেটে কোশ্চেন, অনেক কোশ্চেন কিন্তু প্রোভাইড করা হচ্ছে তোমাদের। এখানে আরও একটা কথা বলা, যারা 23-এ পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্য করে আমরা কিন্তু আমাদের কোর্সটাকে জাস্ট ইকোনমিক্যালি পিছিয়ে পড়া স্টুডেন্টদের স্কলারশিপের মাধ্যমে অ্যাডমিশন নিচ্ছি। ইকোনমিক্যালি পিছিয়ে পড়া স্টুডেন্টদের কিন্তু এই সুযোগটা দেওয়া হচ্ছে 999 টাকায়। আমাদের টোটাল কোর্সটা কিন্তু 999 টাকা, তোমরা এই সমস্ত কিছু পেয়ে যাবে আমাদের এই 999 টাকায়। তো তোমার সিটটা তোমরা বুক করে নিতে পারো। জাস্ট 100 জন স্টুডেন্টকে কিন্তু আমরা এই সুযোগটা দিতে পারবো, বাকিদের কিন্তু পারবো না। তো তুমি যদি অ্যাডমিশন হতে চাইছো, আমাদের অ্যাপের ক্লাস যদি করতে চাইছো, তো অবশ্যই করে, যখন নবোদয় বিদ্যালয় এন্ট্রান্স এক্সাম দিতে চাইছো অবশ্যই করে তোমরা এই ক্লাসটি বুক করে নিতে পারো। ঠিক আছে, যারা দিতে চাইছো অবশ্যই তারা কিন্তু ফোন করে নেবে সকাল 9টা থেকে বিকাল 5টা। ওকে, প্রেক্ষা এডুকেশনের আজকের ক্লাস হচ্ছে সংখ্যাতত্ত্ব পার্ট নাম্বার 9, এবং যখন নবোদয় বিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষার অঙ্কের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। প্রেক্ষা এডুকেশনের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক পেজে যারা যুক্ত হওনি অবশ্যই করে তাদের উদ্দেশ্য করে বলবো অবশ্যই যুক্ত হয়ে যাও, এবং আমাদের ওয়েবসাইটও ভিজিট করো, যেখানে তোমাদের অনেক কোশ্চেন প্রোভাইড করে দেওয়া হচ্ছে একটা জায়গায়। তোমাদের যারা কোশ্চেন নিয়ে ডিসকাস করতে চাইছো তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারো, তার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমাদের যেসব কোশ্চেনগুলো আটকে যাচ্ছে সেগুলো পাঠাতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো চলো আর দেরি না করে, সময় নষ্ট না করে চলে এসেছি ফার্স্ট কোশ্চেনে। দেখো কি বলেছেন, প্রত্যেকে নিজেরা চেষ্টা করবে, যারা পারছো অবশ্যই তোমরা শর্ট ট্রিক্সটা দেখে নেবে, আর যারা পারছো না তো অবশ্যই কোশ্চেনটা, এই ধরনের কোশ্চেন যদি পরীক্ষার হলে আসে, পরীক্ষার কোশ্চেনে আসে, তাহলে কিভাবে সলভ করবে সেটা দেখে নিতে পারবে। ওকে, কি বলেছে, নিচের সংখ্যাগুলির মধ্যে কোন দুটি সংখ্যা যুগ্ম অযুগ্ম সংখ্যা জোড়া হবে? মানে কোন দুটি, নিচের যে অপশনগুলি আছে অপশনগুলো তোমাদের দিয়ে দিই। দেখো কি বলেছে, ফার্স্ট অপশন কি বলেছে, অপশন এ তে বলেছে দেখো 7 আর 9, অপশন বি তে বলেছে 3, 39 আর 51, অপশন সি তে বলেছে 2 আর 91, অপশন ডি তে বলেছে 110 আর 98। এই যে অপশনগুলি আছে এর মধ্যে থেকে কোনটা যুগ্ম অযুগ্ম সংখ্যা জোড়া? ঠিক আছে, যুগ্ম অযুগ্ম সংখ্যার জোড়া। এবার এই সংখ্যাটি বের করার আগে আমাদের যেটা জানতে হবে, যুগ্ম সংখ্যা কাকে বলে। যুগ্ম সংখ্যা তাকেই বলবো, যুগ্ম সংখ্যা বলেছে যৌগিক সংখ্যা নয়। যুগ্ম সংখ্যা আমি ফার্স্ট ক্লাস তোমাদের সংখ্যাতত্ত্বের 8 নাম্বার ক্লাসে আমি জানিয়েছি, আগেও ক্লাসগুলিতেও আমি জানিয়েছি যে যুগ্ম কথার অর্থ কিন্তু, যুগ্ম কথার অর্থ জোড় সংখ্যা। যুগ্ম সংখ্যার কথার অর্থ জোড় সংখ্যা বা জোড়, যুগ্ম কথার অর্থ কিন্তু জোড়। যৌগিক নয়, কিন্তু যৌগিক নয়, এটা কিন্তু একদমই নয়। যুগ্ম কথার অর্থ কিন্তু জোড় সংখ্যা। ঠিক আছে, অযুগ্ম সংখ্যার অর্থ কি? অযুগ্ম সংখ্যার অর্থ তাহলে বিজোড় সংখ্যা। তাহলে এখানে বলেছে যুগ্ম সংখ্যা ও অযুগ্ম সংখ্যার জোড়া। কোন জোড়া দুটি? অযুগ্ম এবং যুগ্ম দুটোই আছে। তো ফার্স্টে আমরা যদি
অপশন এ তে আসি, দেখো 7 আর 9 আছে, তাহলে 7 কি একটা যুগ্ম সংখ্যা মানে জোড় সংখ্যা? 9 কি একটা যুগ্ম সংখ্যা মানে জোড় সংখ্যা? একদমই না, তাহলে অপশন এ কিন্তু হবে না। অপশন বি তে যদি আমরা আসি, দেখো অপশন বি তে বলেছে 39 আর 51, ঠিক আছে, 39 আর 51, তাহলে এটা কি জোড় সংখ্যা? একদমই না। এটাও কি জোড় সংখ্যা? একদমই নয়। তাহলে কোনোটাই জোড় সংখ্যা নয়, কোনোটাই জোড় সংখ্যা যেহেতু নয়, কারণ আমাদের একটা প্রয়োজন জোড় সংখ্যা আর একটা কিন্তু বিজোড় সংখ্যা, তাহলে দুটোর একটাও তো জোড় নয়, তাহলে সেক্ষেত্রে অপশন বিটাও কিন্তু হবে না। অপশন সি তে যদি আমরা আসি, দেখো এখানে পাচ্ছি 2 আর 91, তাহলে 2 একটি দেখো জোড় সংখ্যা। এবার বিজোড় সংখ্যা আমরা কত পাচ্ছি? 91, তাহলে কিন্তু অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশন ডিটাকে যদি আমরা লক্ষ্য করি, দেখো 110 কিন্তু একটা জোড় সংখ্যা, আবার 98ও কিন্তু জোড় সংখ্যা, তো এই কারণের জন্য অপশন ডিটাও হবে না, তাহলে অপশন সি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। তাহলে আমরা বুঝে নিলাম যুগ্ম সংখ্যা কাকে বলে, আবার অযুগ্ম সংখ্যাও কাকে বলে। যৌগিক সংখ্যা আমরা পরবর্তী কোশ্চেনগুলোতে আলোচনা করব, সেটাতে তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে। তো এই কোশ্চেনটা আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। আচ্ছা, যাদের প্রত্যেকে কোশ্চেনের অ্যান্সারগুলো অবশ্যই চ্যাট সেকশনে দেবে, লাইভ চ্যাট সেকশনে দেবে অবশ্যই তোমাদের, ঠিক আছে। বা পরবর্তীতে যারা ক্লাসগুলি দেখছো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে কোন কোশ্চেনটার উত্তর তোমাদের কোনটা এসছে। তাহলে অপশন সি হয়ে যাচ্ছে কিন্তু এখানে রাইট অ্যান্সার 2,91, যেটা যুগ্ম অযুগ্ম সংখ্যার জোড়া, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন আমরা চলে এসেছি, কি বলেছে? যুগ্ম ও একটি অযুগ্ম সংখ্যার যোগফল সর্বদা কোনটি হবে? তাহলে একটি যুগ্ম সংখ্যা আমরা দেখে এসেছি, তাহলে একটি যুগ্ম সংখ্যা ও একটি অযুগ্ম সংখ্যার যোগফল সর্বদা কোনটি হবে? তাহলে ফার্স্টের অপশনগুলো দেখে নেব। অপশন এতে বলেছে যুগ্ম সংখ্যাই হবে, আবার বিজোড় সংখ্যা হবে, এটা অপশন বিতে বলেছে, আবার মৌলিক সংখ্যা হবে, এবং যৌগিক সংখ্যা হবে। তাহলে ফার্স্টে আমরা দেখব, দেখো একটি যুগ্ম আর একটি অযুগ্ম সংখ্যা, আমরা ধরলাম একটি যুগ্ম সংখ্যা 1, মানে 1 একটি যুগ্ম সংখ্যা, তো যুগ্ম সংখ্যা কাকে বলে? যেটা হচ্ছে জোড়, সরি, একটি অযুগ্ম সংখ্যা, যুগ্ম সংখ্যা হচ্ছে কত? 2, তাহলে এই দুটোর সমষ্টি বলেছে, যোগফল কত আসছে? 3। আবার আরেকটি যদি আমরা নিই, তো সেক্ষেত্রে মনে করো এখানে যে 31 আর একটা নিলাম হচ্ছে, এটা হচ্ছে অযুগ্ম সংখ্যা, আর যুগ্ম সংখ্যা ধরে নাও এখানে 40, তাহলে 40 একটি জোড় সংখ্যা, আর এটা একটা বিজোড় সংখ্যা, যোগ করে দাও, তাহলে এখানে কত আসছে? 1, এখানে আসবে 7। তাহলে আমরা দেখো সবসময়ের জন্য একটা জিনিস আমরা লক্ষ্য করছি, সেটা হচ্ছে বা আর একটা উদাহরণ যদি আমরা লিখি, তো মনে করো একটা দিয়েছে 25 আর একটা দিয়েছে মনে করো 20, তো সেক্ষেত্রে আমরা এখানে দুটোকে যোগ করে দেবো, এখানে আসবে 5, এখানে আসবে 4। এবার যুগ্ম সংখ্যাই হবে, এটা আমরা কিভাবে বিচার করব যে যুগ্ম সংখ্যাই হবে, যুগ্ম সংখ্যা? তাহলে এখানে আমরা কি একটা জিনিস লক্ষ্য করছি, দেখো যুগ্ম সংখ্যা হবে, যুগ্ম সংখ্যা, এই যে যুগ্ম সংখ্যা হবে, এই যুগ্ম সংখ্যাটা কি সেটা আমাদের জানতে হবে। তাহলে যুগ্ম কথার অর্থ জোড়, তাহলে যে একটা যুগ্ম একটা অযুগ্ম সংখ্যা, মানে একটা জোড় সংখ্যা আর একটা বিজোড় সংখ্যাকে যদি আমরা যোগ করি, তো সেক্ষেত্রে কি জোড় সংখ্যাই আসবে? সেটা দেখো কখনোর জন্যই জোড় সংখ্যা আসে না। যদি একটা জোড় সংখ্যা আর একটা বিজোড় সংখ্যা যোগ করা হয়, তোমরা সর্বদা এটা মনে রাখবে, কখনোর জন্য সংখ্যার যোগফল জোড় সংখ্যা হবে না। এই টেকনিকগুলো কিন্তু পরীক্ষার হলে লাগে, কারণ এই উপস্থিত বুদ্ধির মাধ্যমে কিন্তু যেসব অঙ্কগুলো কঠিন দেবে সেগুলো করতে হবে। তো অবশ্যই করে এর জন্য মাথায় রাখতে হবে এই বুদ্ধিগুলো, বা এই সব জিনিসগুলো মাথায় রাখতে হবে, মুখস্থ করতে হবে যে যুগ্ম সংখ্যা অযুগ্ম সংখ্যা যোগ করলে কখনোর জন্য কিন্তু ফার্স্ট অপশনটা হবে, মানে যুগ্ম সংখ্যা অসম্ভব নয় বা জোড় সংখ্যা অসম্ভব নয়। এবার বলছে বিজোড় সংখ্যা হবে, হ্যাঁ বিজোড় সংখ্যা অবশ্যই হবে, বিজোড় সংখ্যাই অবশ্যই হবে, ঠিক আছে, তাহলে এটা হবে। নেক্সট আমরা যদি মৌলিক সংখ্যা আসে, দেখো কখনোর জন্য হতে পারে মৌলিক সংখ্যা, কখনোর জন্য হবে না মৌলিক সংখ্যা। তাহলে আমরা এখানে দেখো পাচ্ছি এই 3 একটি মৌলিক সংখ্যা, 71 একটি মৌলিক সংখ্যা, কিন্তু 45 কি মৌলিক সংখ্যা? না, 45 কিন্তু মৌলিক সংখ্যা নয়। তো সেক্ষেত্রে অপশন সিটা কিন্তু হবে না, মানে সর্বদাই যে মৌলিক সংখ্যা হবে এরকম কোনো কথা নেই। অনেক সময় মৌলিক সংখ্যা হতে পারে, অনেক সময় নাও হতে পারে, ঠিক আছে। তো অপশন সিটাও কিন্তু হবে না। এই জিনিসগুলো তোমরা একটু মনে রাখবে বা নোট ডাউন করে রাখবে। আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস দিচ্ছি, তোমরা প্রত্যেক ক্লাসগুলো করবে এবং চ্যাপ্টার ধরে ধরে নোট ডাউন করে রাখবে, কারণ চ্যাপ্টার ধরে ধরে নোট ডাউন না করলে এখানে একটু ওইখানে একটু এভাবে যদি করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের পড়তে অসুবিধা হবে। যখন আমরা রিভিশন করাবো বা সেটের কোশ্চেন করাবো, তখন পড়তে কিন্তু ভীষণ ভীষণ অসুবিধা হবে। তো প্রত্যেকে এর জন্য বলার
যে তোমরা প্রত্যেকে চ্যাপ্টার ধরে ধরে, চ্যাপ্টারের নাম আমরা বলে দিয়েছি এবং পরবর্তীতে বলে দেবো যেসব চ্যাপ্টারগুলো করবো। আজকে সংখ্যাতত্ত্বের চ্যাপ্টার প্রত্যেকে খাতা বানাবে, নোট ডাউন করে নেবে, কারণ এইসব জিনিসগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে। কারণ যখন অঙ্কগুলো জটিল করে দেবে তখন কিন্তু এইগুলো না জানলে সমস্যায় পড়বে। তোমরা বিগত বছরের কোশ্চেন যদি লক্ষ্য করো তাহলে দেখবে সেখানে দেওয়া আছে। তাহলে এখানে বিজোড় সংখ্যা হওয়া সম্ভব নয়, বিজোড় সংখ্যা হবে, মৌলিক সংখ্যা হওয়া সম্ভব নয়। এবার যৌগিক সংখ্যা, যৌগিক সংখ্যা মানে কি? যৌগিক সংখ্যা মানে ভাগ করলে মিলবে, অর্থাৎ একের অধিক বা দুইয়ের অধিক গুণনীয়ক থাকবে। মানে যদি আমরা এখানে দেখো, যদি আমরা 3কে ভাঙাই তাহলে 1 আর 3 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে কিন্তু ভাঙানো সম্ভব নয়। কিন্তু যদি 45কে আমরা ভাঙাই, দেখো 1 আর 45 ছাড়াও কিন্তু ভাগ করলে মিলবে, 1 আর 45 ছাড়া। কিন্তু এটা আবার বিজোড় সংখ্যা, ঠিক আছে? তাহলে এটাকে যদি 5 দিয়ে ভাগ করা হয়, 5 নং 45, আবার 3 দিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে যৌগিক সংখ্যাও কিন্তু কখনোর জন্য হওয়া সম্ভব নয়, মাঝে মাঝে সম্ভব, আবার কখনোর জন্য সম্ভব নয়। তাহলে এটাও কিন্তু সঠিক নয়। তবে সঠিক কোনটা হবে? অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার, মানে বিজোড় সংখ্যাই হবে। যুগ্ম সংখ্যা আর অযুগ্ম সংখ্যার যোগফল সর্বদা বিজোড় সংখ্যা হবে, এটা আশা করি বোঝা গেল। আমি দেখো একটা অঙ্ক থেকে কত ধরনের অঙ্ক হতে পারে সেটা তোমাদের এখানে দেখাচ্ছি, ঠিক আছে? কত ধরনের জিনিস তোমরা জানতে পারো সেটাও দেখাচ্ছি। তো প্রত্যেকটা ক্লাস ইম্পর্টেন্ট এর জন্যই, কারণ প্রত্যেকটা ক্লাসের মধ্যে আমরা এইসব জিনিসগুলো বলে দিই এবং এর ভেতর থেকেই প্রশ্ন আসে। যদি তোমরা বিগত বছরের কোশ্চেন লক্ষ্য করো, লাস্ট ইয়ার এরকমই কোশ্চেন এসছে একদম ভেতর থেকেই, যেসব ক্লাসগুলো তোমাদের প্রোভাইড করা হয়েছিল সেই সব ক্লাস থেকে। তো পরবর্তীতেও কিন্তু আসবে, তো এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। ওকে, চলে যাবো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে। প্রত্যেককে বলছি একটু সলভ করো, নিজেরা চেষ্টা করো, আর না পারলে তো অবশ্যই আমরা সলভ করিয়ে দিচ্ছি। আর যারা সলভ করছো অবশ্যই করে তোমরা ট্রিক্সগুলো একটু দেখে নেবে, তাহলে কি হবে, তোমাদের বুঝতে অসুবিধা হবে না, তোমাদের করতে অসুবিধা হবে না, ঠিক আছে? চলো, এই কোশ্চেনটা কি বলেছে? 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি। সোজা অঙ্ক দিয়েছে। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি জানি, যে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টে নয়। তাহলে এর পরবর্তী যে সংখ্যাটা পাবো সেটা আমরা কত পাবো? 1000 পাবো, কারণ এর পরবর্তী সংখ্যাই 1000। তাহলে এটা কি 3 অঙ্কের সংখ্যা হলো? দেখো, একক, দশক, শতক আর হাজার। তাহলে 3 অঙ্ক হয়ে গেল না, এটা কিন্তু 4 অঙ্ক হয়ে গেল। তাহলে এটা আমরা পেলাম বৃহত্তম সংখ্যা। এবার বলেছে ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি। তাহলে ক্ষুদ্রতম 3 কত অঙ্কে? 3 অঙ্কেরই ক্ষুদ্রতম। তাহলে এটা যদি 4 অঙ্কে হয়ে যায় আর এটা যদি 3 অঙ্কে সব থেকে বৃহত্তম হয়, দেখো 100, এটার পরবর্তী মানে আগের সংখ্যা যদি নিই তাহলে 99, এটা কিন্তু 2 অঙ্কের সব থেকে বৃহত্তম সংখ্যা। এর পরের সংখ্যাটা যদি নিই, দেখো 101, তাহলে এটা কিন্তু সব থেকে ক্ষুদ্রতম নয়, কারণ আমাদের ক্ষুদ্রতম বের করতে বলেছে। তাহলে ক্ষুদ্রতম 3 অঙ্কের সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু 100 আসবে। তাহলে এর জন্য আমরা 100 এখানে যোগ করে দেবো। তাহলে এখানে 9, এখানে 9, এখানে আসবে 9 আর 1 হয়ে যাবে 10। তাহলে আমাদের সমষ্টি আসছে কিন্তু 1099। তাহলে এখানে বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি আসবে কত? 1099। চলো অপশনগুলো দেখবো। ফার্স্ট অপশন কি বলেছে? 1009 বলেছে, 1090 বলেছে, 1990 বলেছে, 1099। তাহলে অপশন ডি হয়ে যাবে কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার। ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেককে। দেখো, প্রত্যেকটা কোশ্চেনের সঙ্গে রিলেটেড করে কোশ্চেন অবশ্যই করে করতে হবে। যদি এখানে কোশ্চেনটা এরকম দিত যে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার যোগ সমষ্টি কত আসবে? 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত আসবে? 10। তাহলে এদের সমষ্টি বের করতে হবে। তাহলে এইভাবে 9 এখানে বসে যাবে, এখানে 10-এর শূন্য হাতে থাকছে 1, 9 আর 1 হয়ে যাবে 10। তাহলে এটা কিন্তু 1009 চলে আসবে, ঠিক আছে? যে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আবার প্রশ্ন এরকমও দিতে পারে যে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা যোগ করো, তো সেক্ষেত্রে একই রকম ভাবে এখানে যোগ করে দিতে হবে। তাহলে এগুলো তোমাদের একটু করে নিতে হবে। জাস্ট এক্সাম্পল হিসাবে আমরা অঙ্কগুলো দেখাচ্ছি যাতে করে তোমরা কোশ্চেনগুলো বুঝে বাকি কোশ্চেনগুলো সলভ করতে পারো। আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেককে, ঠিক আছে? চলে যাবো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো। 3 অঙ্কের খুব বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার অন্তর বের করতে। দেখো, এই অঙ্কটা করার আগে অঙ্কের কয়েকটা মিনিং জানতে হবে, যেটা হচ্ছে অন্তর। অন্তর কথার অর্থ কি? অন্তর কথার অর্থ দুটোর মধ্যে পার্থক্য। অনেক সময় অন্তর না দিয়ে দিতে পারে পার্থক্য, ঠিক আছে?
এই অন্তর কথাটা না দিয়ে দিতে পারে পার্থক্য। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? পার্থক্য আর অন্তর একই জিনিস, বা বিয়োগ করতে হবে এখানে বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যার বিয়োগ। যখন পার্থক্য দিয়ে দেবে বা যখন অন্তর দিয়ে দেবে তার মানে হচ্ছে বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করা, এটা মানেই কিন্তু পার্থক্য। আবার অনেক সময় বিয়োগ যদি করতে বলে, মনে করো -9 থেকে, মানে এটা বিয়োগ করতে বললো, মনে করো 9 থেকে বিয়োগ করতে বললো 999, তো তার মানে এটার চিহ্ন কিন্তু মাইনাস আর এটার কোনো চিহ্ন নেই, মানে পজিটিভ, তার মানে কিন্তু অন্যরকম কিছু একটা হবে। মানে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাটা বিয়োগ করতে বলেছে, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করতে বলেছে, তো সেক্ষেত্রে কিন্তু অন্যরকম হবে। আমাদের এখানে পার্থক্য মানে হচ্ছে এই দুটোর মধ্যে পার্থক্য, মানে এটা থেকে এটা এর মধ্যে ডিফারেন্ট কতটা সেটা বের করতে বলেছে। তা আমরা দেখো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখে দেবো। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত আসবে? 3টে নয়। আর বলেছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত আসবে? 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু 100। এবার এদের মধ্যে পার্থক্য মিনস আমরা মাইনাস করব, মাইনাস, ঠিক আছে, পার্থক্য মিনস আমরা মাইনাস করব, বোঝা গেল? তাহলে মাইনাস যদি করা হয়, দেখো এখানে আসবে 9, এখানে আসবে 9, এখানে আসবে কিন্তু 8, ঠিক আছে, তাহলে 899 হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার, বোঝা গেল? চলো অপশানগুলো দেখে নেবো। ফার্স্ট অপশানে কি বলেছে? অপশান এ তে বলেছে দেখো 1, অপশান বি তে বলেছে 988, অপশান সি তে বলেছে 989, অপশান ডি তে বলেছে 899, তাহলে কোনটা আসবে আমাদের রাইট অ্যান্সার? অপশান ডি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার, 899 আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেককে, 899 হয়ে যাবে কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার অন্তর হয়ে যাবে 899। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো। বলেছে 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা, 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত হবে? 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত হবে? তাহলে 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কত আসবে সেটা আগে জানতে হবে। তার আগে জানতে হবে মৌলিক সংখ্যা কাকে বলে। আমরা অঙ্ক ফার্স্টে যখন করেছিলাম তখন মৌলিক সংখ্যা সম্পর্কে একটু বলেছিলাম, তো ফার্স্ট ক্লাসগুলি যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, কারণ এইসব বিষয় না প্রত্যেক দিন বলা সম্ভব হয়ে ওঠে না, তাহলে ক্লাসটা অনেকটা লম্বা হয়ে যাবে, তো সেক্ষেত্রে একটা প্রবলেমেটিক। তো প্রত্যেক দিনের ক্লাস করবে এবং হোমওয়ার্কটা অবশ্যই করবে, যে হোমওয়ার্কগুলো তোমাদের প্রোভাইড করা হয় সেই হোমওয়ার্কগুলো অবশ্যই করে আমাদের হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবে, ঠিক আছে? বা এই যে ভিডিও ক্লাসটি দেখছো তোমরা, এই ক্লাসটির কমেন্ট সেকশনেও তোমরা লিখে জানাতে পারো। 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা হচ্ছে 1 এবং সেই সংখ্যা দ্বারাই বিভাজ্য হবে, সেই সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, 1 এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, সেটাকে আমরা মৌলিক সংখ্যা বলি। এবার হলো যে 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা, তাহলে 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কত আসবে? 11, তাহলে এটা হচ্ছে 2 অঙ্কের 11 বৃহত্তম মৌলিক সংখ্যা বলেছে, তাহলে 97 আসবে, 97। 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা আসবে 97, আর ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত আসবে? 11, ঠিক আছে, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা আসবে 11। এবার এই দুটোর অন্তর বের করতে বলেছে। অন্তর মানে কি বের করব আমরা? বিয়োগ বের করব। তাহলে 97 থেকে আমরা 11কে মাইনাস করব, তাহলে এখানে কত আসবে? 7 থেকে একবার দিলে আসবে 6, হাতে কিছু থাকছে একদমই না। 9 থেকে একবার দিলে আসবে কত? 8, তাহলে 86 আসবে কিন্তু, তাহলে 86 আসছে এদের মধ্যে অন্তর। চলো অপশান দেখে নেব। ফার্স্ট অপশানে কি বলেছে দেখো, ফার্স্ট অপশানে বলেছে 88, সেকেন্ড অপশানে বলেছে 86, আর অপশান সি তে বলেছে 108, ঠিক আছে, 108, অপশান ডি তে বলেছে 99, তাহলে 86 অপশান বি হয়ে যাবে কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। এরকম আরও অঙ্ক দিতে পারে যে বৃহত্তম 1 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যার সঙ্গে 2 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার যোগফল, তাহলে 1 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কত আসবে? 2, আর 1 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2, 1 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কত আসবে? 7। এই 1 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যার সঙ্গে এবং 2 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা যেটা যোগ করতে বলেছে সেটা কত আসবে? 11, তাহলে এই দুটো যোগ করলে কিন্তু আবার 18 আসবে। এগুলো তোমাদের একটু লক্ষ্য রাখতে হবে। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে। 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার সমষ্টি কত হবে? বৃহত্তম মৌলিক সংখ্যা আর ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার সমষ্টি কত আসবে? বৃহত্তম মৌলিক সংখ্যা, আচ্ছা আগের অঙ্কটা আমরা কি করেছিলাম? 86 করেছিলাম, মাইনাস করতে হচ্ছিল। এই অঙ্কটা বলেছে আমাদের কি 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার সমষ্টি মানে যোগফল বের করতে বলেছে। 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কত আসবে? 97, আর 2 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত আমরা একটু আগে জানলাম, সেটা হচ্ছে 11। এই দুটোর সমষ্টি বের করতে বলেছে, মানে যোগফল। 7 আর 1 হয়ে যাবে 8, আর এদিকে 9 আর 1 হয়ে যাবে 10, মানে 108 হয়ে যাবে কিন্তু অ্যান্সার। তাহলে অপশন দেখো, ফার্স্ট অপশন কি বলেছে? 88, সেকেন্ড অপশন 86, অপশন সি তে বলেছে 108, ঠিক আছে, 108, এখানে 108,
বোঝা গেল? তাহলে অপশন সি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার, 108 হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেককে। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করে প্রত্যেকে অ্যান্সার দেবে, প্রত্যেকে সলভ করে প্রত্যেকে কিন্তু অ্যান্সার দেবে। প্রথম 5টি যৌগিক সংখ্যা সমষ্টি কত আসবে? প্রথম 5টি যৌগিক সংখ্যা সমষ্টি। তাহলে প্রথম 5টি যৌগিক সংখ্যা কি সেটা আগে জানতে হবে। একটু আগে তোমাদের ক্লাসে প্রথমে অঙ্কগুলোর মধ্যে আমি জানিয়েছি যে যৌগিক সংখ্যা কি, তবু আরেকবার জানাই, যৌগিক সংখ্যা হচ্ছে সেটাকেই বলবো যেটা মৌলিক সংখ্যা নয়, আবার জোট মৌলিক সংখ্যা হবে না, মানে এক এবং সেই সংখ্যা ছাড়া আরো অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে মিলবে। যদি আমরা যৌগিক সংখ্যার হিসাবে বলি 9, তাহলে 9কে কি 1 দিয়ে ভাগ করলে মেলে, 9 দিয়ে ভাগ করলে মেলে, আরও অন্য সংখ্যা দিয়েও ভাগ করলে মিলতে হবে, যেমন এখানে ভাগ করলে মিলবে 3, ঠিক আছে? তো সেক্ষেত্রে 1 বিজোড় সংখ্যা হলেও এটা কিন্তু যৌগিক সংখ্যা। আবার আরেকটি সংখ্যা যদি আমরা নিই, মনে করো 12, ঠিক আছে? তাহলে 12 একটি জোড় সংখ্যা, সমস্ত জোড় সংখ্যাই কিন্তু যৌগিক সংখ্যা হবে, সমস্ত জোড় সংখ্যাই কিন্তু যৌগিক সংখ্যা হবে, জোড় সংখ্যা। কিন্তু সমস্ত মৌলিক সংখ্যাই জোড় সংখ্যা নয়, কিছু কিছু মৌলিক সংখ্যা জোড় সংখ্যা, যেমন এটা একটা মৌলিক সংখ্যা বলছি, সমস্ত বিজোড় সংখ্যা কিন্তু যৌগিক সংখ্যা নয়, কিছু কিছু বিজোড় সংখ্যা যৌগিক সংখ্যা, যেমন এটা একটা কি বিজোড় সংখ্যা কিন্তু এটা যৌগিক সংখ্যা হবে। যদি আমরা আরেকটি সংখ্যাকে নিই, মনে করো দিয়েছি 45, ঠিক আছে? 45 কি একটা বিজোড় সংখ্যা হলেও এটা কিন্তু যৌগিক সংখ্যা হবে। বা যদি আমরা 15 কিনি, তো একই রকমভাবে এটা বিজোড় সংখ্যা হলেও কিন্তু এই সংখ্যাটি যৌগিক সংখ্যা হবে। তো বলেছে প্রথম 5টি যৌগিক সংখ্যার সমষ্টি, তাহলে প্রথম 5টি যৌগিক সংখ্যা কোনগুলো আসবে? যেগুলো জোড় সংখ্যা এবং এই রকম ধরনের আছে, তাহলে 1 একটি নয়, 2 নয়, 3 নয়, 4 একটি যৌগিক সংখ্যা, 6 একটি যৌগিক সংখ্যা, 9 একটি যৌগিক সংখ্যা, তারপরে কি 10 একটি যৌগিক সংখ্যা, 12 একটি যৌগিক সংখ্যা। আমাদের বলেছে প্রথম 5টি যৌগিক সংখ্যা, তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা হলো। এবারে এদের যোগ করো, তাহলে 9 আর 2 হয়ে যাবে কত? 11, 8 6 হয়ে যাবে কত? 17, 8 4 হয়ে যাবে 21 1, হাতে থাকছে 2, ঠিক আছে? হাতে থাকছে 2, 9 আর 2 হয়ে যাবে 11, 11 আর 4 21 1, 21 1, হাতে থাকছে 2, 2 আর 2 হয়ে যাবে 4, আর 2 আর 2 হয়ে যাবে কত? 4, তাহলে 41। আবার দেখি 4 এর পর আসবে কি? 5, 9, 6 আসবে, 7 আসবে, 8, ও 8টা মিসিং হয়ে গেছে, তার মানে এখানে 12 আসবে না, 8 আসবে, তার মানে এই সম্পূর্ণটা ভুল হয়েছে। 4, 6, 8, 9, 10, ব্যাস কটা হচ্ছে? 1 2 3 4 5, 5টা হয়ে গেছে। এবার যোগ করো, দেখো এবার মিলে যাবে। 4 আর 6 হয়ে যাবে 10, 10 আর 8 কত আসবে? 18, 18 আর 9 কত আসবে? 18 আর 9 আসবে 7, 7 হাতে হচ্ছে 2, তার মানে কত? এখানে আসবে 37, ঠিক আছে? 37, এটা কিন্তু হবে না, এটা হবে না, এখানে আমরা 8কে মিসিং করে ফেলেছি। ওকে, তাহলে আমরা অপশানগুলো দেখে নেবো। ফার্স্ট অপশান কি বলেছে? অপশান এতে বলেছে 27, অপশান বিতে বলেছে 37, অপশান সিতে বলেছে 49 49, অপশান ডিতে বলেছে 55 মানে 55, তাহলে কোনটা আসবে? অপশান বি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেল? চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো। নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করো। বলেছে 2 অঙ্কের সবচেয়ে ছোট ও 2 অঙ্কের সবচেয়ে বড় যৌগিক সংখ্যার অন্তরফল কত হবে? 2 অঙ্কের সবচেয়ে ছোট ও 2 অঙ্কের সবচেয়ে বড় যৌগিক সংখ্যার অন্তরফল, সব থেকে বড় ও সব থেকে ছোট, 2 অঙ্কের সব থেকে বড় ও সব থেকে ছোট। 2 অঙ্কের সবচেয়ে ছোট কি আসবে? যৌগিক সংখ্যা কত আসবে? 2 অঙ্কের সবচেয়ে বড় যৌগিক সংখ্যা কত আসবে সেটা লিখে নেবো আগে। সবচেয়ে ছোট সংখ্যা যৌগিক সংখ্যা কত আসবে? 2 অঙ্কের, 2 অঙ্ক বলেছে, তো 2 অঙ্কের সব থেকে ছোট যৌগিক সংখ্যা আসবে 10, তাহলে এটা হয়ে গেল 2 অঙ্কের সব থেকে ছোট। আর বলছে 2 অঙ্কের সব থেকে বড় যৌগিক সংখ্যা কত আসবে? তাহলে 2 অঙ্কের সব থেকে বড় আসবে 99, কারণ 99 আর সব থেকে বড়, তারপরে 3 অঙ্কের হয়ে যাবে, 2 অঙ্ক থেকে 3 অঙ্ক হয়ে যাবে, তো 99 এর পর। তো আমাদের বলেছে সব থেকে বড়। প্রত্যেকে সলভ করো। এদের বলেছে অন্তরফল বের করতে, বিয়োগফল বের করতে বলেছে। 2 অঙ্কের সব থেকে বড় যৌগিক সংখ্যার অন্তরফল বের করতে বলেছে। তো সেক্ষেত্রে দেখো এটা মাইনাস, অন্তরফল মানে বিয়োগ করতে বলেছে, তাহলে বিয়োগ করা মানে কিন্তু মাইনাসে আসবে, তো মাইনাস এখানে করলে আসবে না, মাইনাস এখানে করবে না, ঠিক আছে? তোমাদের অপশান কিন্তু মাইনাসে থাকবে না, যদি থাকে তাহলে অবশ্যই করবে। তাহলে এখানে যদি বিয়োগ করা হয় তাহলে এখানে আসবে কত? 9, হাতে থাকছে কত? হাতে কিছু থাকছে না, আর এখানে আসবে 8,
-89 আসবে, যে ছোট থেকে 2 অঙ্কের বড় যদি করা হয় -89, তো মাইনাসটাকে ক্যালকুলেট করবে না। আমি একটু আগেই তোমাদের বলছিলাম এই বিষয়টা নিয়ে। ফার্স্ট অপশন দেখো কি বলেছে, ফার্স্ট দেখো এখানে কোনোটা মাইনাস নেই, যদি মাইনাস থাকে তাহলে মাইনাস করতে হবে। ওকে, তাহলে এখানে কোনটা আসবে রাইট অ্যান্সার, অপশন এ হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার, এ। ঠিক আছে, 89। চলে যাবো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন চলে গেছে, প্রত্যেকে সলভ করবে। 2 অঙ্কের সবচেয়ে ছোট ও 2 অঙ্কের সবচেয়ে বড় যৌগিক সংখ্যার যোগফল কত হবে? 2 অঙ্কের সবচেয়ে ছোট ও 2 অঙ্কের সবচেয়ে বড় যৌগিক সংখ্যার যোগফল কত হবে? প্রত্যেকে সলভ করবে, সলভ করে প্রত্যেকে অ্যান্সার দেবে। 2 অঙ্কের সবচেয়ে বড় আর 2 অঙ্কের সবথেকে ছোট যৌগিক সংখ্যা কোনটা হবে? 2 অঙ্কের সবথেকে যোগফল বের করতে বলেছে, তাহলে একটু আগে আমরা বের করলাম। 2 অঙ্কের সবথেকে ছোট হচ্ছে 10 আর সবথেকে বড় হচ্ছে 99। এই দুটোর বলেছে যোগফল বের করতে, তাহলে এখানে আসবে যোগফল বের করলে 9, এখানে আসবে 9 রাখ হয়ে যাবে 10, তাহলে 109 আসবে কিন্তু রাইট অ্যান্সার। 109 আসবে কিন্তু রাইট অ্যান্সার। চলো অপশন দেখে নেবো। ফার্স্ট অপশনে 101 বলেছে, 109 বলেছে অপশন বি তে, তাহলে এটাও হয়ে যাবে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে, প্রত্যেকে বুঝতে পেরেছো। ওকে গুড, চলে যাবো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে গেছে, 2 দ্বারা বিভাজ্য মৌলিক সংখ্যা কয়টি আছে? 2 দ্বারা বিভাজ্য মৌলিক সংখ্যা কয়টি আছে? প্রত্যেকে লিখে নেবে অ্যান্সারগুলি এবং শিখে নেবে। বারবার বলছি, প্রত্যেকে দেখবে এবং শিখে নেবে, কারণ এখানে শেখার একটা ব্যাপার আছে, মুখস্থ করার একটা ব্যাপার আছে কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে, বাকি অঙ্কগুলো বুঝতে হবে। ঠিক আছে, 2 দ্বারা বিভাজ্য মৌলিক সংখ্যা কটি আছে, মানে 2 দ্বারা বিভাজ্য মৌলিক সংখ্যা কতগুলি আছে? প্রথমত মৌলিক সংখ্যা আমরা তাকেই বলবো যেটা সেই সংখ্যা এবং 1 দ্বারা বিভাজ্য হবে, সেই সংখ্যা এবং 1 দ্বারা বিভাজ্য হবে, তাকে আমরা বলবো মৌলিক সংখ্যা। এবার বলে যে 2 অঙ্কের 2 দ্বারা বিভাজ্য মৌলিক সংখ্যা, তাহলে 2 দ্বারা বিভাজ্য সেই সংখ্যা আসবে যেটা আমরা 2 কে জানি, 2 একটি মৌলিক সংখ্যা, 1 এবং 2 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে মেলে না। তার মানে আমাদের এখানে প্রশ্নেই বলেই দিল যে 2 দ্বারা বিভাজ্য মৌলিক সংখ্যাগুলি কি আসবে, 2 দ্বারা বিভাজ্য। এখানে আমাদের কি বলেই দিল যে 2 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি কি আসবে, তাহলে 2 দ্বারা বিভাজ্য মৌলিক সংখ্যা কটি আছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এ কটি আছে সেটা অপশনগুলো একটু দেখে নিই। একটিও নেই 2 দ্বারা বিভাজ্য 2 দ্বারা বিভাজ্য মৌলিক সংখ্যা একটিও নেই। হ্যাঁ, আমরা তো দেখতেই পাচ্ছি 2 একটি মৌলিক সংখ্যা এবং এটাকে 2 দ্বারাও বিভাজ্য করা যায়, তাহলে এটা কিন্তু হবে না, অপশন এ কিন্তু হবে না। সেকেন্ড অপশন বলেছে একটি আছে, হ্যাঁ আমরা এখনো পর্যন্ত একটি পেয়েছি। 90টি আছে, দেখো 90টি আছে, এটা কিন্তু 90টি থাকবে না। ঠিক আছে, 99টি আছে, এটাও হবে না। তাহলে একটি মাত্র দেখতে পাবো যেটা 2 দ্বারা বিভাজ্য মৌলিক সংখ্যা আছে, বাকি একটাকেও দেখতে পারবো না যেগুলো 2 দ্বারা বিভাজ্য মৌলিক সংখ্যা আসবে। তাহলে কি অপশন বি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার, অপশন বি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, প্রত্যেককে বোঝাতে পেরেছি। আচ্ছা, তোমরা চ্যাট সেকশনে, লাইভ চ্যাট সেকশনে তোমাদের অ্যান্সারটা অবশ্যই করে দেবে কিন্তু। প্রত্যেককে বলছি, প্রত্যেকে অপশন দেওয়া আছে, প্রত্যেকে অ্যান্সারগুলো প্রোভাইড করবে, অ্যান্সারগুলো দেবে। ওকে, চলে যাবো নেক্সট কোশ্চেনে। 5 দ্বারা বিভাজ্য মৌলিক সংখ্যা কটি আছে? তাহলে 2 দ্বারা বিভাজ্য মৌলিক সংখ্যাগুলো তো আমরা দেখে নিলাম, 5 দ্বারা বিভাজ্য এবার দেখি। তাহলে 5 দ্বারা বিভাজ্য মৌলিক সংখ্যা যদি আমরা বের করি, ফার্স্ট অফ অল মৌলিক সংখ্যা আমরা 1 এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকেই মৌলিক সংখ্যা বলবো। সেই সংখ্যা দ্বারা বিভাজ্য মৌলিক সংখ্যাকে আমরা সেই সংখ্যা দ্বারা বিভাজ্য মৌলিক সংখ্যাকেই বলবো। তাহলে 5 দ্বারা বিভাজ্য মৌলিক সংখ্যাও কিন্তু একটি আছে, সেটা হচ্ছে কত, এই 5, যেটা 5 দ্বারা বিভাজ্য, আর কোনো কিছু দ্বারা, আর 1 দ্বারা বিভাজ্য, আর কোনো সংখ্যা দ্বারা কিন্তু বিভাজ্য নয়। তো এখানের জন্য আমাদের কটা দেখতে পাবো? প্রথম কথা হচ্ছে অপশন এ তে একটাও দেখতে পাবো না, এটা হবে না। একটা দেখতে পাবো 5 দ্বারা বিভাজ্য, 90টিও না 99টিও নয়। আশা করি বোঝা গেল। তাহলে এইরকম ভাবে যদি বলে 7 দ্বারা বিভাজ্য কতগুলি মৌলিক সংখ্যা আছে, একটাই থাকবে, কারণ একটাই মৌলিক সংখ্যা এরকম থাকবে যেটা এই 7 দ্বারা বিভাজ্য। তাহলে যদি অন্য কোনোগুলো থাকে সেটা মৌলিক সংখ্যা হবে না। যদি বলা হয় 11 দ্বারা বিভাজ্য কতগুলি মৌলিক সংখ্যা আছে, তাহলে কিন্তু একটাই হবে। মানে যতগুলি মৌলিক সংখ্যা আছে প্রত্যেকটার ক্ষেত্রেই একই জিনিস, যে একটা করেই সেই মৌলিক সংখ্যাটা পাবো, আর একটার ও বেশি পাবো না, কারণ একটার বেশি পাওয়া মানে সেটা মৌলিক সংখ্যা থাকবে না। যদি আমরা 9কে লিখি, এটা জোড় সংখ্যায়, 9কে কিন্তু 3 দ্বারা বিভাজ্য হয়, 9 দ্বারা বিভাজ্য হয়, 1 দ্বারা বিভাজ্য, তো সেক্ষেত্রে কিন্তু এটা মৌলিক সংখ্যা এর জন্যই হচ্ছে না। যখন এটা অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হতো না, তাহলে কিন্তু এটা মৌলিক সংখ্যা হতো, তো এটা তো হওয়া সম্ভব নয়, তো এই কারণের জন্য কিন্তু এটা হবে না।
আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো চলে যাবো নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, প্রথম 25টি যৌগিক সংখ্যার সমষ্টি কত হবে। এই কোশ্চেনটা তোমরা প্রত্যেকে সলভ করবে, সলভ করে তোমাদের এটা হোমওয়ার্কের কোশ্চেন, প্রত্যেকে হোমওয়ার্ক করে অবশ্যই তোমরা জানাবে, তোমরা কমেন্ট করে জানাবে এবং তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে জানাতে পারো। এই কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্কে থাকলো, প্রথম 25টি যৌগিক সংখ্যার সমষ্টি কত হবে। প্রত্যেকে তোমরা সলভ করবে, সলভ করে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাতে পারো। ঠিক আছে, চলো আজকের ক্লাসটা এই পর্যন্ত। অপশানগুলো দিয়ে দিই। দেখো ফার্স্ট অপশান বলেছে 575, অপশান বিতে বলেছে 615, অপশান ডিতে বলেছে, সিতে বলেছে 537, অপশান ডিতে বলেছে 655। তো এই প্রত্যেকটা অপশানের মধ্যে কোনটা রাইট অ্যান্সার আসবে অবশ্যই তোমরা খাতায় করবে, ছবি তুলবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের পাঠাবে তোমার অ্যান্সারটা কি এসছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই আমাদের ক্লাসগুলি করো। আর যাদের ক্লাসটি ভালো লেগেছে অবশ্যই লাইক করতে ভুলবে না, এবং যখন আমাদের বিদ্যালয় প্রস্তুতি 100% নিতে গেলে আমাদের ইউটিউব চ্যানেলকে ফলো করতে হবে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে দিতে হবে, বা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো যারা যখন আমাদের বিদ্যালয়ে প্রিপারেশন নেবে বা প্রিপারেশন নিতে চাইছে, ভাবছে যে নেব, তো তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেবে যাতে করে তারাও ক্লাসগুলি করতে পারে, তারাও যখন আমাদের বিদ্যালয়ে এন্ট্রান্স এক্সাম প্রিপারেশন নিয়ে দিতে পারে। তো আজকে ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।